ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। গত ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রমে যাচাই বাছাইয়ে গড়মিল পাওয়ায় এরই মধ্যে অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আজ যাচাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দর্শক, রাজধানীর সেগুন বাগিচায় নির্বাচন কমিশনের অফিসে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ব্যাপারে কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে সমস্ত রাজনৈতিক দলগুলো মনোনয়নপত্র, দলীয় এবং স্বতন্ত্র মনোনয়নপত্র দাখিল করেছিল, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি যে ঢাকার যে 20টি আসন রয়েছে, সংসদীয় আসন, সেই 20টি আসনের মধ্যে আমরা এখন রয়েছি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, যেখানে আমরা দেখেছি যে এই কার্যালয় থেকে কিন্তু এখান থেকে 13টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ প্রায় সমাপ্ত হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে এখানে যারা মনোনয়ন দাখিল করেছিলেন তার মধ্যে 13টি আসনের মধ্যে আমরা দেখেছি যে 113 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, আর অবৈধ ঘোষণা করা হয়েছে 54 জনের মনোনয়ন। তবে আমরা এখন পর্যন্ত পুরো এছাড়াও কিন্তু আপনি জানেন যে জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু 5টি আসনের মনোনয়ন যাচাই বাছাই হয়েছিল, সেখানেও কিন্তু আসলে বেশ কয়েকজনের মনোনয়ন কিন্তু বাতিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে তাতে দেখা যায় যে আসলে ঢাকা জেলার মোট 20টি আসনে মনোনয়ন দাখিল করেছিল 238 জন। 238 জনের মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত 161 জন, এবং 81 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উল্লেখযোগ্য যদি আমরা দু একজন বলে থাকি যে ঢাকা 1 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল ইসলাম, তার প্রার্থিতা বাতিল করা হয়েছে, মনোনয়ন বাতিল করা হয়েছে। সেই সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমা হুদার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, এবং ঢাকা 2 আসনে জামায়াত প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে। সেই সাথে ঢাকা 3 আসনে আমরা দেখেছি যে জাতীয় পার্টির প্রার্থী ফারুক সহ স্বতন্ত্র 7 জন প্রার্থীর কিন্তু মনোনয়ন বাতিল করা হয়েছে। এভাবে করে আমরা দেখেছি যে আসলে প্রায় আসনেই কিন্তু দুই একজন করে কিন্তু তাদের বিভিন্ন কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যেখানে আমরা দেখেছি যে বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে যে কারণে মনোনয়নপত্র বাতিল অর্থাৎ তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, তার মধ্যে দেখা গেছে যে 100% ভোটারদের যে সিগনেচার জমা দেওয়া সহ সমর্থক জমা দেওয়ার কথা ছিল, সেখানে কিন্তু অনেকটা গরমিল পাওয়ার কারণেই কিন্তু অনেকের মনোনয়ন বাতিল করা হয়েছে। সেই সাথে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের মধ্যে ঋণ খেলাপি সহ নানা কারণে কিন্তু তাদের মনোনয়ন পত্রগুলো কিন্তু বাতিল করা হয়েছে। তবে যাদের মনোনয়ন এখন পর্যন্ত আসলে বাতিল করা হয়েছে তাদের ব্যাপারে নির্বাচন কমিশনের তথ্য হলো তারা যাতে 9 জানুয়ারি থেকে তাদের 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত তারা কিন্তু আপিল করতে পারবেন, যে তাদের এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন বরাবর কিন্তু তাদের আপিল করার সময় দেওয়া হয়েছে, এবং সেই সাথে 10 তারিখ থেকে 18 জানুয়ারি পর্যন্ত তাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু নির্বাচন কমিশন নিষ্পত্তি করবেন, অর্থাৎ আপিলের শুনানি করবেন। হয়তো সেই আপিলেই আসলে যদি তারা যথেষ্ট তথ্য প্রমাণ দিতে পারেন তাহলে হয়তো তাদের মনোনয়ন পত্রটি আসলে গ্রহণ করা হবে। তো এখন পর্যন্ত এই নির্বাচন কমিশনে অর্থাৎ এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখন পর্যন্ত একজনের মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়েছে, সেটি কিন্তু যাচাই বাছাই চলছে। তো আসলে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য।